নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোনেশা। আজকে এই ভিডিওর মাধ্যমে কথা বলবো ধনু লগ্নের মানুষজনদের জন্য শনি যে মার্গী হয়েছে সেটা তাদের জীবনে কি কি এফেক্ট নিয়ে আসবে, কোথায় পজিটিভ এফেক্ট কোথায় নেগেটিভ এফেক্ট নিয়ে আসবে। আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে কথা বলবো। সবার আগে আমরা কথা বলে নেব এই যে শনির মার্গী হওয়াটার মানেটা কি। দেখুন, এতদিন ধরে শনি বক্রী ছিল মানে কি, শনি তার গতিপথে এতটাই স্লো হয়ে গেছিলো যে তাকে দেখে মনে হচ্ছিল যে সে পেছন দিকে হাঁটছে। তার জন্য সে যেখানে অবস্থান করছিল তার ঠিক পিছনের ঘরের এতদিন ধরে রেজাল্ট দিচ্ছিল। এবার শনি মার্গী হয়ে গেছে, মানে মার্গী হয়ে যাওয়ার মানে হলো সে এবার তার গতিপথের সামনের দিকে এগোচ্ছে। তার মানে যে লগ্নের জন্য যেখানে শনি অবস্থান করছে সেই ঘর রিলেটেড কিন্তু ভালো খারাপ রেজাল্ট দেওয়া স্টার্ট করবে, এবং শনি যে ঘরগুলোকে অ্যাসপেক্ট করবে সেই সমস্ত ঘর রিলেটেড কিন্তু রেজাল্ট দেওয়া স্টার্ট করবে। ধনু লগ্নের মানুষজনদের জন্য শনি অবস্থান করছে তার 3 নম্বর ঘরে। তাহলে কি শনি এবার 3 নম্বর ঘরের রেজাল্ট দেবে, এবং যে ঘরগুলোকে দেখছে তার মানে 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 12 নম্বর ঘর রিলেটেড রেজাল্ট দেওয়া স্টার্ট করবে। এবার শনি 3 নম্বর ঘরে বসে কি কি এফেক্ট দেবে সেটা নিয়ে আগে আমরা কথা বলে নিই। দেখুন, 3 নম্বর ঘরটা হচ্ছে আমাদের জীবনে প্রচেষ্টার জায়গা, হার্ডওয়ার্কের জায়গা, নিজের যে প্রচেষ্টা করার, একটা কাজ করার যে আগ্রহ, সেই সমস্ত কিছু হলো 3 নম্বর ঘর। তার মানে কি ধনু লগ্নের মানুষজনদের হার্ডওয়ার্কের লেভেলটা বাড়বে এবং নিজেদের মধ্যে সেই প্রচেষ্টা, কাজটা করার উদ্যোগ তৈরি হবে। 3 নম্বর ঘর হলো ছোট ছোট ট্রাভেলেরও জায়গা। তার মানে এই সময়টাতে কিন্তু আপনি ঘুরতে যাবেন বা ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি হবে, এবং কোনো তীর্থস্থান রিলেটেড কিন্তু কোনো আপনার ভ্রমণ সংক্রান্ত জায়গাও আপনার জীবনে আসতে পারে। এরপরে চলে আসছি, শনি তার প্রথম 3 নম্বর দৃষ্টিতে যে ঘরটাকে দেখছে সেটা হলো 5 নম্বর ঘর। তার মানে 5 নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য পড়াশোনার জায়গা, আমাদের সম্পর্কের জায়গা, যেটা আমাদের লাভ রিলেশনশিপ, যেটা প্রেমের যে সম্পর্ক সেই জায়গাটা, এবং 5 নম্বর ঘর হলো সন্তানের জায়গা। তার মানে এই 5 নম্বর ঘরে যখনই শনি দেখবে সেখানে কিন্তু এই ফেজটাতে একটু পড়াশোনার জায়গাতে কিন্তু ডিস্টারবেন্স আসবে। পড়াশোনার জায়গাতে মানে কি, ঠিকঠাকভাবে মন দিয়ে যে পড়াশোনাটা করা বা কনসেন্ট্রেশন লেভেলটা সেটা অনেকটা উইক হবে, সেটা কম হবে। ঠিকঠাকভাবে এই সময়টাতে কিন্তু পড়াশোনায় মন আপনি বসাতে পারবেন না। যদিও এই সময়টা অলরেডি শুরু হয়ে গেছে, নভেম্বরের 15 তারিখ থেকে সময়টা শুরু হয়ে গেছে, এটা চলবে পরের বছর 2025-এর একদম মার্চের এন্ড পর্যন্ত। এই সময়টায় মানে কি পড়াশোনাটায় কম মন যাবে, নিজের সম্পর্কের জায়গায়, রিলেশনশিপের জায়গাতে যে প্রবলেম হবে সেই প্রবলেমগুলোকে ম্যানেজ করতে, সেই প্রবলেমগুলোকে ব্যালেন্স করতে গিয়ে পড়াশোনার জায়গাটা কিছুটা কিন্তু সমস্যা তৈরি হবে, সে জায়গাতে অবশ্যই সতর্ক হবে। এবার বিশেষ করে যে সমস্ত পেরেন্টসদের ক্ষেত্রে, সেই পেরেন্টসদের ক্ষেত্রে কিন্তু এই ফেজটাতে নভেম্বরের 15 তারিখ থেকে, যে সময়টা অলরেডি শুরু হয়ে গেছে, এবং পরের বছর মার্চের এন্ড পর্যন্ত নিজেদের সন্তানের কেরিয়ারের জায়গাতে বা তার হেলথ নিয়ে কিন্তু আপনারা টেনশনের মধ্যে থাকবেন। এরপরে চলে আসি, শনি 3rd হাউসের ওপর বসে তার 7th দৃষ্টিতে, যে মানে 7 নম্বর দৃষ্টিতে যে ঘরটাকে দেখছে সেটা হলো 9 নম্বর ঘর। এবার এই 9 নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য লাকের জায়গা, লাক যেটা আমরা বলি না, লাক ফেভার করা, আমাদের ভাগ্য, সেটা হলো 9 নম্বর ঘর। তার সাথে সাথে 9 নম্বর হলো আমাদের বাবাদের হেলথের জায়গা। খুব স্বাভাবিক, এই ফেজটাতে কিন্তু আপনার বাবার হেলথের জায়গাতে কিন্তু অসুবিধা আসবে, বাবার হেলথের জায়গাটা একটু ডাউন যাবে, তাকে নিয়ে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এরপরে চলে আসি, শনি তার 10 নম্বর দৃষ্টিতে যে ঘরটাকে দেখছে সেটা হলো 12 নম্বর ঘর। এবার এই 12 নম্বর ঘরটা হচ্ছে আমাদের হসপিটালের জায়গা, 12 নম্বর ঘরটা হচ্ছে আমাদের লস বা খরচার জায়গা। এই যে ফেজটা আপনার জীবনে যাবে, এই ফেজটাতে কিন্তু আপনার জীবনে প্রচণ্ড বেশি খরচা হবে, এবং সেটা কিন্তু হসপিটাল রিলেটেড খরচা, মেডিসিন রিলেটেড খরচা হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। এই জায়গাটাতে আপনার যতটা না ইনকাম হবে তার থেকে বেশি খরচা হবে, তো অবভিয়াসলি নিজের যে ফিনান্সিয়াল জায়গাটা সেই দিকেও কিন্তু খেয়াল করবেন। এবার এটা একটা একদম ওভারঅল আলোচনা, প্রত্যেকটা মানুষের হরোস্কোপের চার্ট আলাদা আলাদা, সেখানে শনির অবস্থান আলাদা আলাদা, শনির পজিটিভ রেজাল্ট নেগেটিভ রেজাল্ট সেটা সম্পূর্ণ তার হরোস্কোপের ওপরও ভ্যারি করবে। এটা একদম একটা ওভারঅল আলোচনা। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।